আমি আর মা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আর মাকে সব শাড়িতেই বেশি ভালো লাগে, কিন্তু এই শাড়িটাতে আমার একটু বেশি এক্সট্রাই ভালো লাগে, কারণ শাড়িটা আমি গিফট করেছিলাম। হরে কৃষ্ণ বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। আজকে আমি রেডি হয়ে চলে যাচ্ছি উদয়পুরে। উদয়পুরে হচ্ছে আমার দিদির বাড়ি, তো ওইখানে যাচ্ছি। তোমরা আমার এই দিদিকে দেখোনি, দাদাভাইকেও দেখোনি। আজকে হচ্ছে আমার দিদির মেয়ের অন্নপ্রাশন, তো এখানে যাচ্ছি, আমি আর মা যাচ্ছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। এখন যাই, বেরিয়ে দেন ব্লগটা কন্টিনিউ করছি। বেরোনোর আগে এদিকে মা করে নিচ্ছে আমাদের ঠাকুরকে প্রণাম। চলো, ঝাড়ু টাড়ু সব রেখে দিচ্ছে এদিকে। তারপর মা আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আমাদের একদম বাজারের মধ্যে আমরা দুজন দাঁড়িয়ে আছি গাড়ির জন্যে। আর আমাদেরকে যেতে হবে বাস দিয়ে, তো একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ একের পর এক বাস আসছে, কিন্তু উদয়পুরের বাস আর আসছিল না। তো ফাইনালি আমরা বাসের মধ্যে উঠেছি। আর আমি অ্যাকচুয়ালি অনেক বছর পর, ধরো 5-6 বছর পর আমি আবার বাসের মধ্যে উঠেছি, সেজন্য আমার একটু এক্সাইটেড লাগছিল। আর এমনিতে আমি জার্নি করতে পারি না, কিন্তু এখন উদয়পুরের রাস্তাটা অনেকটাই সুন্দর করেছে, সেজন্য বাসের জার্নিটা ভালোই লাগে। মা, তুমি কত বছর পরে বাসে উঠছো? কত বছর পরে বাসে উঠছো? বেশি না, 3 বছর। তারপর আমি আবার শুরু করে দিয়েছি ব্লগিং, ব্যাক ক্যামেরা ওপেন করে ভিডিও করছি। আর আমার মা আমাকে বলছে, তুই কি এত ভিডিও বানাস, যদি মোবাইলটা হাত থেকে পড়ে যায় না তখন কিন্তু আমি আর কিনে দেবো না। আমি বলছি ঠিক আছে, এবার তোমার আমাকে দিতে হবে না, এবার আমি নিজেই কিনে নেব। তো তারপর আমি বসে আছি গাড়িতে। আর এখানে একজন কাকু উঠেছিল আমাদের বাসের মধ্যে, তো মা এখানে মার জন্য চানাচুর নিয়ে নিয়েছে খাওয়ার জন্য, আর আমার জন্য নিয়েছে বাদাম। তো তারপর মার খাওয়ার পর এবার আমি আর মা মিলে বসে বসে বাদাম খাচ্ছি। আর রাস্তা যেন শেষই হচ্ছে না, আমি তো ওয়েটই করতে পারছি না কখন গিয়ে পুচকুটাকে দেখবো, কারণ আমি ওকে ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি। এত বছর পরে বাস টাস চললে তোমার কেমন লাগবে? ভালো লাগছে। ভালো লাগছে। আয় পড়ছি আমরা, আর একটু সামনে গেলেই তারাবাড়ি। অনেকটা টাইম পরে আইছি, ঠিক আছে, তার কারণে রাস্তাটা চিনতেছি না আমি। এবার অনেকখানি জায়গা মানে ক্রস করে যেতে গেছিলাম, বাট ভাগ্যিস প্যাসেঞ্জারটি আসলো, তারা করতেছে আয়া পড়ছেন আপনার, ইহানি নামবেন, ইহানি নামবেন। প্যাসেঞ্জারটির লিগা যে মানে কন্ডাক্টর যিনি আসলো তাই না একদম পুরো ভুলিয়ে গেছে। গাড়ি থেকে নেমে একটু হেঁটে হেঁটে চলে এসেছি দিভাইয়ের বাড়ির সামনে। আর এটা ওদের গেটটা করেছে খুব সুন্দর করে। আর এই হচ্ছে আমাদের বেবির অন্নপ্রাশনের ডেকোরেশন। বেবির নাম হচ্ছে আনভি। আর এখন একটু সামনে এগিয়ে দেখবে আমার দিভাই হেঁটে হেঁটে আসছে। এই যে হচ্ছে আমার দিভাই, আর এই হচ্ছে আমার দাদা ভাই। যখনই বুঝতে পেরেছে আমি দাদা ভাইকে ভিডিও করছি, দৌড়ে দৌড়ে আসছে যে এখন করবে না, আমি রেডি। মেয়ের মা মেয়ের বাবা একদম রেডি। খাইছে মায়া, কিন্তু মায়া এদিকে, মায়া মায়ের পিসির কাছে। আর এই যে হচ্ছে আমাদের পুচকি সোনা, ফাইনালি আমি ওকে কোলে নিয়েছি। ওকে দেখার জন্য অনেকটা অপেক্ষা করতে হয়েছে, কারণ আমার দিভাই দাদাভাই এখানে থাকে না, দাদাভাইয়ের জবের জন্য ওদেরকে বাইরেই থাকতে হয়। তো বেবিকে আমি ফার্স্ট দেখলাম এত মাস পর, আর আমি সত্যি মানে ও আমার কোলে 2 বার ঘুমিয়ে গিয়েছিল, আর আমি ওকে ছাড়তেই ইচ্ছে করছিল না একদম। কই রে কই রে কই রে কই রে আবুদা কই, আবুদা কই, কই 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 কই। আমাদের আনভি আছে এখন ওর ঠাম্মির সাথে, ঠাম্মির কোলে। এটা হচ্ছে আমার দিদি ভাইয়ের শাশুড়ি মা। আর আমরা যাচ্ছি সবাই মিলে জল আনতে, বেবিকে স্নান করানোর আগে যে জলটা আনবো সেটার জন্য। কিন্তু ব্যাড লাক যে আমাদের আশেপাশে মানে দিদি ভাইয়ের বাড়ির আশেপাশে কোনো পুকুরই নেই। যেতে হলে যেতে হতো আমাদের গোমতী নদী, যেটা একটু ডিস্টেন্সে পড়ে। তো সেজন্য ওরা একটা ভালো প্ল্যান করেছে, যেটা আমার সত্যিই ভালো লেগেছে। বাড়ির একটু সামনে গিয়েই না ওরা কি করেছে, একটা ছোট্ট একটা বলের মধ্যে ওইখানে জল নিয়ে নিয়েছে। নেওয়ার পর এই বলটা থেকেই জল নিয়ে তারপর বাড়ি চলে গিয়ে বেবিকে স্নান করিয়েছে। যে প্ল্যানটা সত্যি একটু ইউনিক ছিল। যাদের বাড়ির আশেপাশে পুকুর নেই বা কোনো জলের কোনো ব্যবস্থা নেই, তারা কিন্তু এই প্ল্যানটা করতে পারে। ম্যাক্সিমাম মানুষ এটাই করে। এখানে আছে বিশাল বড় একটা গাছ। এই গাছটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কিন্তু গাছটাকে কি বলে আমি সেটা জানি না। আর জায়গাটা না সত্যিই অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল, কি পিস লাগছিল বলো। এরকম গ্রামের সাইডে যে এই গাছগুলা থাকে অনেক বড় বড়, আর সবার মানে পাশাপাশি বাড়ি থাকে, জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। জল ভরার আগে যে নিয়মগুলো ছিল দিদিভাই আর মাসিমণি সবগুলা নিয়ম করার পর কিন্তু এখানে বেশু জলটা নিয়ে নিচ্ছে। এটা আমাদের বেবি স্নানের জল।
জল ভরতে কিন্তু আমরা পুচকিকেও নিয়ে গেছি, আর পুচকিকে আমিই কোলে নিয়ে রেখেছি, কাউকে দিতেই আমার ইচ্ছা করছে না। আর ও আমার সাথে এতটা কমফোর্টেবল হয়ে গেছে জানি না কিভাবে, আর ওকে আমার কোল থেকে নামাতেই ইচ্ছে করছিল না। তো বাড়িতে আবার পৌঁছে দেখছি কি এই হচ্ছে অনু, যে মাঝখানে দাঁড়িয়ে আছে, আমার দাদা ভাইয়ের বোন। ও একটা আবদার করেছে, মানে এটা একটা নিয়ম, ওইটা সবাই করে, বাড়ির ভেতরে ওদেরকে এন্ট্রি দেবে না যদি টাকা না দেয়। ওরা গেট ধরে দাঁড়িয়ে আছে, একদম বিয়ের মধ্যে যেরকমভাবে করে ঠিক সেরকমভাবে ওরা গেট ধরে দাঁড়িয়ে আছে। বলছে যে মেয়ের বাবা মায়ের যদি বাড়িতে ঢুকতে হয়, এন্ট্রি পেতে হয়, তাহলে কিন্তু টাকা দিতে হবে। আর অনুকে এবার সবাই জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। অনু তারপরও বলছে যে আমি গেট ছাড়বো না, আগে আমাকে টাকা দাও। আর বাইর করো বাইর করো বাইর করো, কথা কম, বাইর করো বাইর করো। তারপর দিদিভাই সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, ওদেরকে মিষ্টি খাইয়ে তারপর একটু পটিয়ে নিয়েছে। তো তারপর অনু গেটটা ছেড়ে দিয়েছে, এবার বলছে যে এবার ফাইনালি তোমরা ভেতরে আসো। তো তারপর আমরা একে একে সবাই ভেতরের দিকে যাচ্ছি। আর এই যে কি সুন্দর করে জলটাকে সাজানো হয়েছে গোলাপ দিয়ে, আর ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটাও খুব সুন্দর। তারপর কিন্তু আমরা পুচকি সোনাকে একটু সাজুগুজু করিয়ে নিয়ে যাচ্ছি হলদির জন্যে। আর ও দেখো বুঝতেই পারছে না ওর সাথে কি হচ্ছে, সবাই এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এত লোকজন। তো তারপর আমরা বাইরে এসেছি, আর এখানে ফটোশ্যুট চলছে আমাদের পুচকির, আর এখানে চলছে হলুদ বাটা। তারপর দিদিভাইও এদিকে দাঁড়িয়ে পড়েছে আমাদের বেবিকে নিয়ে, আর আমরা সবাই দাদাভাইকে ডেকে এনে বলছি যে ঠিক আছে এবার তোমাদের ফ্যামিলি ফটোটা হয়ে যাক। তো দাদাভাইও দাঁড়িয়ে পড়েছে এদিকে, এবার তাদের ফ্যামিলি ফটোটা চলছে। এই একটা দিনের জন্য কিন্তু আমাদের বেবি একদম সেলিব্রিটি, বাবা মার মাঝখানে ও বসে আছে। তারপর এদিকে চেয়ারের মধ্যে ওকে বসানো হয়েছে, ঠাম্মি আর মা দুই সাইডে আছে, তো ওদেরও ফটোশ্যুট চলছে। তারপর আমরাও দাঁড়িয়ে পড়েছি, এক সাইডে মাসি এক সাইডে পিসি। আর এখন তো চলছে ফটোশ্যুট, বাট আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পারবে যে মাসি পিসি কিন্তু একদম জমিয়ে দিয়েছি। মানে ওদের দিনের বেলার প্রোগ্রামের মধ্যে আমরা দুজনই কিন্তু সবচেয়ে বেশি ডান্স করেছি। তো তারপর আমি দিভাইকেও টেনে নিয়ে আসলাম। এই যে হচ্ছে আমাদের গ্রুপ পিকচারটা, এখানে অনু বেবিকে কোলে নিয়ে রেখেছে, আমি আছি, আমার দিভাই আছে, অনুর বান্ধবীরা আছে, ওদের পাশের বাড়িরও আছে কয়েকজন। তো আমরা সবাই মিলে এখানে গ্রুপ পিকচারটা ক্লিক করে নিয়েছি, আর সবাই একদিকে মোবাইল একদিকে ক্যামেরা, মানে সব দিকে শুধু ক্যামেরাই ক্যামেরা। আর আমাদের বেবিকে দেখো, সন্টুপুরি ঘুমিয়ে পড়েছে। বাচ্চা মানুষ সকাল থেকে জেগে জেগে ছিল, আর ওর দুপুরবেলায় ঘুমানোর টাইমটা এই টাইমেই ছিল সম্পূর্ণ প্রোগ্রামটা, সেজন্য ওর প্রত্যেকটা পিকচারের মধ্যেই শুধু ওর চোখ বন্ধ, ও ঘুমিয়ে পড়েছিল। তো তারপর এদিকে আবার প্রিপারেশন চলছে, দিভাই এবার বেবিকে কোলে নিয়ে রেখেছে, এবার ওকে বসানো হবে জলের মধ্যে। আর এরকমভাবেই কান্না আমিও করেছিলাম ওকে দেখে। অ্যাকচুয়ালি আমার মনে পড়ে যাচ্ছে আমার ছোটবেলার ছবিগুলোর কথা। জলে বসানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের বুড়ির ঘুমটুম সব কিছু চলে গেছে, একদম উড়ে গেছে ঘুমটুম। ও জল এত ভালোবাসে, জলে বসানোর পরই ওর হাত পা সম্পূর্ণ নড়ছে। তোমরা আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে, ভিডিও ক্লিপটার মধ্যে আছে। ও মানে ভীষণ পরিমাণে নাড়াচাড়া করছিল জলটা পেয়ে। মাম্মা এদিকে 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 দেখো, জল দেখতেছে অনেক ভালো, মনোযোগ দিয়ে সমস্যা নাই, ফাটা দিয়ে খেলতেছে না কাপড় দিয়ে। প্রথমে ওর স্নানটা কমপ্লিট করা হবে, তার আগে হলুদ তো লাগাতেই হবে আমাদের বুড়িকে। তো এখানে হলুদ লাগিয়ে দিয়েছে প্রথমে দিদিভাই, তারপর মাসিমণি, আর এখন এখানে দাদাভাইও বসে ওকে হলুদ লাগিয়ে দিয়েছে। আমাদেরও ইচ্ছে ছিল, কিন্তু ওকে এতক্ষণ ঠান্ডার মধ্যে রাখলে প্রবলেম হয়ে যেত। অনু আমাকে দূর থেকে ভিডিও করতে দেখেও আমাকে ডেকেই যাচ্ছে, তুমি চলো তোমাকেও ডান্স করতে হবে।
এখানে আমরা তিনজনই ফাটিয়ে দিচ্ছি একদম, মেয়ের বাবা আর মেয়ের মাসি পিসি, বাস আমরা তিনজনই কিন্তু একদম কাঁপিয়ে দিয়েছি। কি এদিকে আমি বেবিকে পরিয়ে দিয়েছি লেহেঙ্গাটা। দিদিভাই এটা খুব সুন্দর করে ডিজাইন করে বানিয়েছে, আর ওদের মানে তিনজনের ড্রেসই একই রকম একই কালারের। তারপর আমাদের বেবিকে নিয়ে বসিয়ে দিয়েছি, এখানে মামার কোলে বসে আছে, আর ওকে মাথার মধ্যে একটা খুব সুন্দর অর্কিড ফুলের টিয়ারা পরানো হয়েছে, ভীষণ কিউট লাগছিল। আমাদের পুচকির এক্সপ্রেশনটা দেখো, প্রথমবারের মতো খাচ্ছে, সেজন্য কিরকম একটা এক্সপ্রেশন দিচ্ছে, কি কিউট লাগছে ওকে। আর ওকে প্রথমে পায়েস খাওয়ানো হয়েছে, তারপর এখন আবার বড় গ্লাসটা দিয়ে জলও খাওয়ানো হচ্ছে। ও আবার চেষ্টাও করছে কিন্তু জলটা খাওয়ার জন্য, দেখো একবার। তারপর এখানে দিদিভাই ওকে দিয়েছে একটা থালার মধ্যে অনেক কিছু সাজিয়ে, যেখানে থাকবে মাটি, তারপর কলম, বই, আরও টাকা পয়সা, আরও অনেক কিছু টুকটাক থাকে। এইটার মধ্যে তুমি যে জিনিসটা সবচেয়ে প্রথমে ধরবে, সেই জিনিসটার প্রতি তোমার বড় হয়েও সবচেয়ে বেশি টান থাকবে, বা সেটাই তুমি করবে। তো সেজন্য সবাই অপেক্ষা করছিল যে বেবি কোনটাকে ফার্স্ট ছুবে, কোনটাকে প্রথমে ধরবে, কিন্তু মানে অনেকটা টাইম ওয়েট করার পর ও কিন্তু বইটাই ধরেছে। তো সবাই বলছিল যে ও খুব মানে পড়ুয়া মেয়ে হবে, ভবিষ্যতেও বড় হয়ে অনেক পড়াশোনা করবে, কারণ ও প্রথম একবার নয়, দুইবার নয়, তিনবার ও বইটাকেই ধরেছে কিন্তু। তো তারপর এই রিচুয়ালসটা করলো, আর সবাই খুব খুশি, মানে মা বাবা ফ্যামিলি সবাই খুবই খুশি যে ও প্রথম বইটা ধরেছে। আর এদিকে আমাদের ফটোগ্রাফাররা যারা ছিল, ওরা মানে একটা ক্লিক নেওয়ার জন্য যে কত পরিশ্রম করতে হচ্ছে, বেবি তাকাচ্ছিলই না, কিন্তু তারপর দেখো কি সুন্দর করে কিন্তু একটা পোজ দিয়েছে। আর এই ফুলের টিয়ারাটা লাগানোর পর তো ওকে আরও ভীষণই কিউট লাগছে। তো তারপর এখানে কিন্তু ওর দাদু মানে আমাদের মেসোমশাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে, আর ওরা আশীর্বাদ করে মানে প্রথম মেসোমশাই আশীর্বাদ করেছে, তারপর মাসিমণি কোলে নিয়ে নিয়েছে ওকে, আর ওকে একদম পুতুলের মতো লাগছিল দেখতে, লেহেঙ্গাটা পরে তো মানে আরোই কিউট লাগছিল। তারপর ওর মামা মানে আমাদের দাদা ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আর এদিকে কিন্তু দাদু একটা খুব বড়সড় গিফট দিয়েছে, একটা সোনার চেইন ওকে গিফট করেছে। তো তারপর ওকে আবার সোনার চেইনটা পরিয়েও দিয়েছে এখানে। আমাদের পুচকিকে এবার এনে কিন্তু এখানে বসানো হয়েছে, আর ডেকোরেশনটা তো ভীষণই সুন্দর হয়েছে। আর ও একদম ছোট্ট মোট্ট একটা বাচ্চা এখানে বসিয়ে রেখেছে, ভীষণ কিউট লাগছিল। আর সবাই একে একে আসছে আর ওকে গিফট দিয়ে যাচ্ছে, এতগুলা গিফট জমেছে না ওর। তাকায়া রয়েছে একদম। ধরছে প্যাকেট ধরছে। আর আমি লেগে পড়েছি আমার কাজে, প্রত্যেক কটা গিফট আমি একে একে রাখছিলাম দেখে শুনে নিজের দায়িত্বে। তো তারপর সেখান থেকে রেখে টেখে আমি দিভাইকে নিয়ে অন্য একটা রুমে এসে দিভাইয়ের মেকআপ স্টার্ট করে দিয়েছি। ওকে শাড়ি পরানো থেকে শুরু করে সম্পূর্ণ মেকআপটা আমিই করে দেবো। ওর অনেকদিন আগে থেকে আমাকে বলছিল যে আমার থেকেই সাজবে, তো সেজন্য আমি ওকে মেকআপ করে দিয়েছি। আর ভিড়ের জন্য আমি সম্পূর্ণ লুকটা ঠিক করে না তো ফটো তুলতে পেরেছি, নাই আমি কোনো ভিডিও ঠিকঠাক করতে পেরেছি, বাট স্টিল তোমরা দেখে নাও আর জানাও যে লুকটা কেমন লাগছে। দিভাই তো এমনিতেও ভীষণ কিউট আর বিউটিফুল
প্রিটি একদম, বাট সাজানোর পর কিরকম লাগছে সেটা তোমরাই বলো। আমাদের কুট্টুপুরি কিন্তু আবার এমনিতে ভালো আছে, ও সবার কোলে যায়, সবার কোলে মানে সবার কোলে, কোনো বাচ নেই। আর এদিকে আরেকটা বাচ্চা মেয়ে, আমি ঠিক জানি না ইয়েলো ড্রেসটা যে পরে আছে ওকে, কিন্তু ভীষণ সুন্দর করে এখানে ডান্স করছিল একদম গানের সাথে সাথে মিলিয়ে, তো ওকে ক্যাপচার না করে পারলাম না। তো তারপর এদিকে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম। তারপর আমরা চলে যাচ্ছি ফটোশ্যুটে। বাচ্চা কই যায়? বাচ্চাটা কই যায়? বাচ্চাটা आस्ते आस्ते जी भाई, आस्ते आस्ते आस्ते। हम भी जा रहे हैं फोटो शूट पे, अभी बहुत सारे फोटो खींच लेंगे अभी। ওকে ফটো তোলানোর জন্য কি বুদ্ধি বার করেছে দেখো, কি টেকনিক। উনি এদিক থেকে হর্ন দিচ্ছে আর বেবি তাকাচ্ছে ক্যামেরার দিকে, কিন্তু বাচ্চা মানুষ তো সেজন্য মানে ওদের একটা ফটোর জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছিল। আর বেবি করেছে আরেক কাণ্ড, দিদিভাইয়ের গালের মধ্যে চেটে চেটে সম্পূর্ণ মেকআপ খেয়ে নিয়েছে ও, মানে এক সাইডের গাল থেকে ও সম্পূর্ণ মেকআপ রিমুভই হয়ে গেছে। অখন লাগতেছে ফ্যামিলি কমপ্লিট। কিন্তু ওদের অনেক সুন্দর সুন্দর ফটোজ এন্ড ভিডিওসগুলো এসছে, মানে দেখার মতো ছিল। আমি আমার ফেসবুক পেজে ফটোসগুলো শেয়ার করে দেবো। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. ওদের চলছে ফটোশ্যুট আর আমরা চলে যাচ্ছি বাড়ি, কারণ উদয়পুর থেকে আগরতলা ডিস্টেন্সটা একটু বেশি আছে সেজন্য। তো যাওয়ার সময় কিন্তু বাড়ি যাচ্ছি দাদার সাথে। দাদাকে তোমরা সবাই চিনো, দাদার বিয়ের ব্লগও তোমরা দেখেছো, গোডদা আমার ভাই। তো ওদেরকে মানে আমি আজকের ব্লগটার মধ্যে ক্যাপচারই করতে পারিনি, একটু বিজি ছিলাম সেজন্য। আর রাস্তায় দেখো দাদার পাগলামি, গাড়ি থেকে নেমে ওইখান থেকে ঢাল নিয়ে নিচ্ছে বাড়িতে নিয়ে লাগিয়ে দেবে বলে। এ ওয়াও, এটা দিয়ে তো দুনিয়া হয়ে যাবে বাস। না না মানে সরকারি দাদা রে দিয়া দামটা ধইরা দাদা আর এই হচ্ছে আমার বদিমণিকে তো আজকে ক্যাপচার করাই হয়নি। দাদাকে তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি গাড়িতে উঠেই, কিন্তু বদিমণিকে দেখাতে পারিনি ঠিক করে। তারপর বলছি ঠিক আছে যাও ফ্ল্যাশ জ্বালিয়ে এবার তোমাকে দেখিয়ে দিচ্ছি, সবাই তোমাকে ঠিকই দেখতে পারবে। তারপর বদিমণি হাসছে। আর ওয়েদারটা ছিল খুবই দারুণ একটা ওয়েদার, কারণ আমার বৃষ্টি খুবই ভালো লাগে, একটু মেঘলা মেঘলা ছিল। আর আমার মা আমার সাথে বাজি লাগিয়েছিল যে বৃষ্টি হবে না, আমি বলছি যে বৃষ্টি হবেই। তারপর এক দুই ফোঁটা হাতের মধ্যে পড়তেই কিন্তু আমার আনন্দের সীমা নেই, কারণ আমার বৃষ্টি ভীষণই ভালো লাগে, বৃষ্টি ভিজতেও আমার খুব বেশি ভালো লাগে। গাড়িতে বসেও এক সাইড সম্পূর্ণ আমার ভিজে গেছে, বাট যাই হোক ফাইনালি বাড়িও চলে এসেছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি। জয় জগন্নাথ।